দ্বিতীয় ম্যাচে বোলারদের অসাধারণ নৈপুণ্যে মুস্তাফিজ, রিশাদের অসাধারণ বোলিংয়ে আয়ারল্যান্ডের একটা যে ব্যাটিংয়ের ক্যারেক্টার, আয়ারল্যান্ড যে কী ধরনের দল, আয়ারল্যান্ডের ব্যাটাররা যে আসলে কী চায় সেটা আমরা প্রুভ করে দিছি এবং সিরিজ জিতছি। যদি এই সিরিজটা আমরা হেরে যাইতাম, কারণ ১ম ম্যাচ হেরে যাওয়ার পর বাংলাদেশ এক পর্যায়ে ব্যাকফুটে চলে গেছিল। বাংলাদেশকে নিয়ে অনেক কথা হইতেছিল, বাংলাদেশের মিডিয়াকে নিয়ে অনেক, অনেক তুলকালাম হয়ে গেছে। যে আয়ারল্যান্ডের সাথে হেরে যাওয়ার মতো টিম আমরা। তো সেই সবকিছু বিতর্ক ছাড়িয়ে আমাদের ক্রিকেটাররা তাদের পারফরম্যান্স দিয়ে আমাদেরকে জেতাইলো এবং আমরা সিরিজ জিতলাম। জেতার পর এই সিরিজে একটা জিনিস আমি খেয়াল করছি যে বাংলাদেশের ব্যাটাররা কেন আসলে সেটেল না? বাংলাদেশের ব্যাটাররা কেন আসলে ধারাবাহিক পারফরম্যান্স করে না? ১ম কারণ হচ্ছে বাংলাদেশের কোনো ব্যাটারের পজিশন ঠিক নাই। যে কোন পজিশনে কোন ব্যাটার ঠিক ব্যাটিং করবে। আমি যদি আমার বালিশটাই ঠিক করতে না পারি, তাহলে আমি বিছানায় কোন জায়গাটায় ঘুমাবো এটা তো আপনি নির্ণয় করতে পারবেন না। আপনাকে যদি একদিন একটা বিছানা বাদে আরেকটা রুমে বিছানা করে দেওয়া হয়, দেখবেন যে আপনার ঘুমটা হবে না। বাংলাদেশ ক্রিকেটের বেলাও ঠিক তেমন হয়ে গেছে। আপনারা চিন্তা করেন, বাংলাদেশ দলে সাইফ হাসান যখন ১ম আসলো, ফিরলো এশিয়া কাপে, তাকে ৪ নম্বরে নামায় দেওয়া হলো। সাইফ হাসান আনসেটেল ভাবে একটা ব্যাটিং করছিল। এরপর সাইফকে যখন ওপেনিংয়ে ফেরানো হইলো, তখন দেখা গেল সাইফ তার পূর্ণাঙ্গ একটা পারফরম্যান্স দিচ্ছে। সাইফ পুরা এশিয়া কাপটা ভালো খেলছে। এরপর যখন দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেললো, সেখানে পুরো ওডিআই সিরিজটা সৌম্যর সাথে ভালো খেলছে। এরপর আয়ারল্যান্ডে এসে সাইফকে আবারও সে কোথায় ট্রাই করা হইলো? ৪ নম্বর পজিশনে ট্রাই করা হইলো এবং সাইফ খেয়ে হারায় ফেললো। সাইফ তার পারফরম্যান্স থেকে দূরে চলে গেল। এরপর আমি যদি খেয়াল করি, তামিম, ইমন আমার ২ জন ওপেনার। লিটন কুমার দাস আমার ৩ এ খেলবে। তাহলে সাইফকে আমি কোন জায়গায় খেলাবো? ৪ নম্বরে খেলাবো। সেখানে সাইফ তার ফর্মটা হারায় ফেলল। বাংলাদেশ ক্রিকেট দল এখন যে সমস্যাটায় ভুগছে, সেটা হচ্ছে প্লেয়ারদের এই আনসেটেলমেন্ট। আপনারা লিটনের দিকে তাকান। লিটন যখন ১ম বাংলাদেশে আসলো, সে কিন্তু প্রপার ওপেনার হিসেবে আসছে। তাকে আমরা ওপেনিং খেলাবো। কারণ লিটন ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার ওপেনিং, বিপিএল এ ওপেনিং, ন্যাশনাল টিমে এসে লিটন তার পজিশন হারায় ফেলল। আপনারা বিশ্বের বড়, বড় ক্রিকেটারগুলোর দিকে যদি তাকান, আপনি বিরাটের দিকে তাকান, আপনি শচীন টেন্ডুলকারের দিকে তাকান, এমনকি বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার যদি ধরেন তামিম ইকবাল ভাইকে, তার দিকে তাকান, পজিশন কিন্তু ভাই ছাড়ে নাই। ওপেনিং, ওপেনিং, ওয়ান ডাউন, ওয়ান ডাউন, টু রান, টু রান। কিন্তু আমাদের ব্যাটারদের ন্যাশনাল টিমে কোথায় গিয়ে খেলবে তারা সেটা জানে না। কিন্তু আমাদের একটা তো ওই যে ডায়ালগ আছে না? যে ন্যাশনাল টিমে খেলতে হলে আমি যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত। কারণ কি? আমাকে ন্যাশনাল টিমে থাকতে হবে। জায়গাটা তো আমার ধরে রাখতে হবে। আমি যদি খেলতে না চাই তাহলে তো আমাকে বাদ দিয়ে দিবে। এই ভয়ের কারণে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজের পজিশনটা ছেড়ে দিচ্ছে। যার ফলে আমরা ধারাবাহিক পারফরম্যান্স পাচ্ছি না। আপনার সৌম্যর দিকে তাকান। সৌম্য ১ম এ ওপেনার হিসেবে আসলো, দুর্দান্ত খেললো। এরপর সৌম্যকে একবার মিডলে ট্রাই করা হইলো, একবার ৭ নম্বরে ট্রাই করা হইলো, একবার বোলিং অলরাউন্ডার হিসেবে ট্রাই করতে, করতে সৌম্যর ক্যারিয়ারটাই ফুল স্টপের মতো হয়ে যাচ্ছিল। কিন্তু সৌম্য আবার ব্যাক করলো, যাওয়া আসার মধ্যে ন্যাশনাল টিমে আছে। টি-20 টিমে বা টেস্ট টিমে সৌম্য এখনো ঢুকতে পারতেছে না। ঠিক এইভাবে বাংলাদেশ দলের অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংসের সম্মুখীন। আপনি যদি জাকের আলীর দিকে তাকান, জাকের আলী আজকে কেন ইনফর্ম হয়ে ঘুরতেছে? কেন মিডিয়া তাকে নিয়ে নিউজ করতেছে? ঠিক সেম অবস্থা। কখনো ৫ এ খেলাচ্ছেন, কখনো ৬ এ খেলাচ্ছেন, কখনো ৭ এ খেলাচ্ছেন। জাকের আলী জানে না আমাকে কোথায় গিয়ে পারফরম্যান্স করতে হবে। শামীম পাটোয়ারির অবস্থা ঠিক তেমন। কখনো 1 ডাউনে পাঠাচ্ছেন, কখনো 2 ডাউনে পাঠাচ্ছেন, কখনো ৭ এ পাঠাচ্ছেন। প্লেয়ার জানে না আমি কোথায় খেলবো, কোন জায়গাটায় আমার দায়িত্ব, কোথায় গিয়ে আমাকে কোন ভূমিকাটা পালন করতে হবে। আমি ওই ভূমিকার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো কিনা বা আমার ওইখানে অভ্যস্ত হতে হবে কিনা যে আমি ৭ নম্বর পজিশনে থেকে কিভাবে দলকে টানবো। আপনারা দেখেন, ভারতের এই মুহূর্তে সেরা অলরাউন্ডার জাদেজা। জাদেজাকে কখনো ইন্ডিয়া পাসে খেলাইছে? আকসার প্যাটেলকে কি ইন্ডিয়া কখনো ওয়ান ডাউনে নামাইছে? নামায় নাই। কারণ ও যে পজিশনের জন্য টিমে আসছে, সে পজিশনকে রিপ্লেস করবে, অন্য কোনো পজিশনে না। সো বাংলাদেশ যদি টিম ম্যানেজমেন্ট এই জিনিসটাকে এখন দৃষ্টি না দেয়, টিম ম্যানেজমেন্ট যদি এই জিনিসগুলো নিয়ে কাজ না করে যে কোন পজিশনে কোন ব্যাটার আমার ক্লিক করবে, সেই ব্যাটারকে আমি ওই পজিশনে অভ্যস্ত করব, তাহলে আমাদের ব্যাটাররা সারা জীবন অধারাবাহিকতায় থেকে যাবে।